আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ভিডিওতে তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিওপির বিজ্ঞান বিষয়ক যে ফ্যাকাল্টিটা রয়েছে এফএসটি, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেইখানে কীরকমভাবে ভর্তি পরীক্ষা হয়, কী কী ডিপার্টমেন্ট রয়েছে এবং তুমি ছোট করে কী কী গাইডলাইন মেনটেন করলে বা কী কী ওয়ে মেনটেন করলে দেন তুমি একটা সিট আশা করতে পারো এফএসটিতে। আচ্ছা, তবে আমি এখন প্রথমে বলবো যে তুমি যারা বিওপি নিয়ে আশাবাদী তাহলে তোমাদেরকে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ বিওপি ভর্তি পরীক্ষা কিন্তু সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হয়। তারপর মেডিকেল, দেন ঢাবি, রাবি, জাবি, ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সেগুলোতে ভর্তি পরীক্ষা হয়। তো কথা না বাড়াই টপিকে চলে আসি। তো আমাদের সায়েন্স ফ্যাকাল্টি, আমরা একে এফএসটি বলি, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এর ফ্যাকাল্টির আন্ডারে 3টা ডিপার্টমেন্ট রয়েছে: এনভায়রনমেন্টাল সায়েন্স, আইসিটি, দেন সিএসসি। তো এইখানে 3টা ডিপার্টমেন্ট ইএস মানে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো আমাদের এই 3টে ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা হয় মোট 4টা সাবজেক্টের উপরে। 4টা সাবজেক্টের মাঝখানে একটা হচ্ছে ম্যাথমেটিক্স, দেন ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন বায়োলজি। তো এই 3টা সাবজেক্টে যে পরীক্ষা হবে সেখানে তোমার 60 মার্কসের আনসার করতে হবে প্রত্যেকটা। সরি 3টা মার্কসের তোমাকে 3টা সাবজেক্টে তোমাকে আনসার করতে হবে। তো এই ক্ষেত্রে 60 মার্কসের তোমার পরীক্ষা আসবে। তো প্রত্যেকটা সেকশন থেকে তোমাকে 20 মার্ক আনসার করতে হবে এবং 20 মার্কের কোশ্চেন থাকবে। তো এই 20 মার্ক প্রত্যেকটা সাবজেক্টে থাকার ফলে তোমাকে যে কোনো 3টি সাবজেক্ট আনসার করতে হবে। সেক্ষেত্রে তোমরা যারা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে আগ্রহী তাদের ক্ষেত্রে বায়োলজিটা মাস্ট দাগাতে হবে। বায়োলজির ক্ষেত্রে তুমি যদি বায়োলজি দাগাও তাহলে তোমাকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে যে কোনো একটা সাবজেক্ট ছাড়তে হবে। সেক্ষেত্রে তুমি যদি ম্যাথটাকে ছেড়ে দাও তাহলে শুধু বায়োলজি দাগাও তাহলে ইয়েস তোমার জন্য নির্ধারিত হবে বা চয়েস দিতে পারবে। আর যদি তুমি শুধু ম্যাথ দাগাও, বায়োলজি না দাগাও, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, দেন সেক্ষেত্রে তোমার আইসিটি এবং সিএসসি তুমি চয়েস দিতে পারবে শুধু ম্যাথের ক্ষেত্রে। আর তুমি যদি 3টা সাবজেক্টই পেতে চাও, এনভায়রনমেন্টাল সায়েন্স, আইসিটি, সিএসসি, সেক্ষেত্রে তোমাকে ম্যাথ এবং বায়োলজি এই দুটো সাবজেক্ট দাগানোর পরে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে তোমাকে আনসার করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই মোরলেস 100 সিট থাকে। তো সেক্ষেত্রে তুমি চান্স কিভাবে পেতে পারো, কী কী গাইডলাইন ফলো করলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি তোমাকে শর্টকাটভাবে যদি বলতে চাই, তুমি প্রথমত ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, RU, CU, এইসব যে ইউনিভার্সিটি আছে সেখানে তুমি এক লাইনে করা যায়, বা তোমার ধরো ক্যালকুলেটর যেহেতু আমরা ইউজ করতে পারি, যেরকম আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারি, কেউ এফএসসিতে ক্যালকুলেটর অ্যালাউ পরীক্ষার ক্ষেত্রে। তো আর এবং নেগেটিভ মার্ক 0.5 করে, এটাকে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, 0.5 করে নেগেটিভ মার্ক। তো তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে, কেমন কি যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি যে এক লাইনে ম্যাথগুলো আছে, সূত্র যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি ভালো করে প্রিপারেশন নিবে এইসবের প্রতি। এবং যারা মেডিকেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ আছে বায়োলজিতে ভালো করার। এক্ষেত্রে তুমি ইএসটা পেতে পারো খুব ইজিলি, বায়োলজি দাগাবে এবং ম্যাথমেটিক্সটা হয়তো তোমরা অ্যাভয়েড করবে, সেক্ষেত্রে তোমাদের ইএস ডিপার্টমেন্টটা তোমাদের জন্য সুইটেবল। সেক্ষেত্রে আবার তুমি যদি ভার্সিটি ক্যান্ডিডেট হও তাহলে আমি বলবো কি তুমি বায়োলজি কেমিস্ট্রি এবং ম্যাথ, এই 3টা সাবজেক্ট তুমি আনসার করবে। তাহলে হবে কি তুমি 3টা ডিপার্টমেন্টই তোমার জন্য চয়েস দিতে সুবিধা হবে। তুমি যদি বায়োলজি এবং ম্যাথ এই দুটো আনসার করো তাহলে 3টা ডিপার্টমেন্ট তোমার জন্য ওপেন। আর তুমি যদি বায়োলজি এবং ম্যাথ থেকে যে কোনো একটা সেকশন আনসার করো তাহলে সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু ডিপার্টমেন্টটা কমে আসতেছে, কেমন? তো আবার তুমি ধরো বিগত 5 বছরে যে
5 ইয়ার্স যে বিগত 5 বছর যে বিউপির ভর্তি পরীক্ষা যে কোশ্চেনগুলো হয় এফএসসিতে বাজারে দেখবে অনেক এরকম বই পাওয়া যায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি ভালো করে প্রিপারেশন নিবে ওইসবের প্রতি, তাহলে দেখবে তোমার পরীক্ষার হলে কোশ্চেনগুলো সিমিলার লাগবে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি বিউপি ভর্তি পরীক্ষা এফএসটিতে, সেটা হচ্ছে এখানে বহু নির্বাচনী কোশ্চেন থাকে মাঝে মধ্যে, যে দেখা যায় যে 2-3টা আনসার থাকতে পারে, 2টা আনসার থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে এগুলো একটু মাথায় রাখতে হবে যে ভালো করে কোশ্চেনটা পড়া বা এরকম টাইপের কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমাকে একটু প্র্যাকটিস করে যেতে হবে। আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমাকে আমি কী বলবো, দেখো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিশেষত যদি বলতে যাই যে কীভাবে তুমি প্রিপারেশন নেবে, দেখবে এক কথায় যে মানে আনসারগুলো হয়ে যায়, যেরকম সূত্রগুলো দিয়ে তুমি ভালো করে প্র্যাকটিস করবে, যে সূত্র বসালে যে আনসারগুলো পাওয়া যায় এগুলো বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে এগুলোই তোমার পরীক্ষাতে বেশি আসে। আবার ধরো কনিকের ক্ষেত্রে যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদি যে কনিকের ক্ষেত্রে তুমি সূত্র যেগুলো আছে সেগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, দেন দেখবে অবশ্যই তুমি ওই ডিরেক্ট সূত্র দিয়ে যে আনসারটা আছে সেটা তুমি খাতায় বা ওই বহু নির্বাচনী অপশনে পেয়ে যাবে। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে জাস্ট সূত্রগুলি ভালো করে পড়ো। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এগুলো বা রাজশাহী এগুলোতে যে পরীক্ষাগুলোতে এক কথায় উত্তর টাইপের যে ম্যাথগুলো আসে সেগুলো প্র্যাকটিস করবে। বিগত 5 বছরের যে বিউপি ভর্তি পরীক্ষা এফএসটিতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর যদি আমি বায়োলজির কথা বলি, বায়োলজির ক্ষেত্রে তোমাকে যারা মেডিকেল ক্যান্ডিডেট তাদের জন্য তো প্রবলেম হওয়াটা খুব একটা কথা না, তাদের জন্য অনেকটাই ভালো হবে। আর যারা ভার্সিটি ক্যান্ডিডেট তারাও ভালো করে একবার হলেও ভার্সিটির যারা ক্যান্ডিডেট আছো তারা বইটাকে একবার রিভাইজ করবে, তাহলে হবে কি তোমাদের দুজনে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং কাটমার্ক কীরকম থাকতে পারে সেই ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে তোমরা যারা ম্যাথমেটিক্স সহ তাকাচ্ছ তাদের ক্ষেত্রে 47+ মার্কস তোমরা যদি ক্যারি করতে পারো দেন একটা আশা রাখতে পারো সিটের জন্য। এবং যারা বায়োলজি দেখাচ্ছ তাদের ক্ষেত্রে একটু মার্কটা হবে, ম্যাথমেটিক্স যারা ছেড়ে দিচ্ছ শুধু বায়োলজি দেখাচ্ছ তাদের ক্ষেত্রে তুমি অ্যারাউন্ড 49+ তুমি যদি মার্কস ক্যারি করতে পারো দেন তোমার আমি সত্যি কথা বলবো তুমি আশা রাখতে পারো। তো সেই ক্ষেত্রে যেহেতু ডিপার্টমেন্ট একটা বায়োলজিতে, এনভায়রনমেন্টাল সায়েন্স বায়োলজি কেন্দ্রিক লাইফ সায়েন্স ফ্যাকাল্টি ওই টপিকে পড়ে, তো সেক্ষেত্রে তোমাকে একটু বেশি কষ্ট করতে হবে, অ্যারাউন্ড 1 or 2 মার্কস বেশি তোমাকে ক্যারি করতে হবে। আর যদি বায়োলজি এবং ম্যাথমেটিক্স দাগাও দেন সেক্ষেত্রে তুমি 46+ তুমি আশা রাখতে পারো, যদি ম্যাথমেটিক্স এবং প্লাস বায়োলজি দুইটাই তুমি দাগাও। ঠিক আছে, তো এইটাই ছিল আমার স্বল্প একটা ছোট গাইডলাইন। এত বেশি তোমার বিউপির জন্য প্যানিক হওয়ার কোনো কারণ আমি দেখি না। এটা সবার আগে পরীক্ষা হয়, ভালো করে প্রিপারেশন নিলে দেখবে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো এটাই ছিল আজকে ভিডিও। আরেকটা জিনিস আমি তোমাকে বলে রাখি, বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি, 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়। অনেকে এটা ভুল করে বলে এটা আর্মি প্রতিষ্ঠান, এটা আর্মি প্রতিষ্ঠান না, এটা হচ্ছে মিলিটারি প্রতিষ্ঠান। এটা আমাদের সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।